হবে, দেখা ভালো হবে, যৌন শক্তি বৃদ্ধি পাবে, আপনি বেহেশতে যাওয়ার বই নিয়ে আসেন, এটা যদি দেখাতে না পারি আজকে আমার কেন যেতে দিয়েন না। অথচ সে হলো হাকিমুন নফস, হাকিমুল উম্মত। এই গোটা বেদাতীদের কাছে হলো সে হলো উম্মতের সবচেয়ে বড় ডাক্তার। নাউযুবিল্লাহ। তে জাতির ক্যান্সার না, আপনি কি বলবেন বলেন? আপনি একটা লোক বলতেছে আমাকে জেনে না দাওয়াত দেয়, আমি তাবিজ দিলে কাজ হবেই, এরকম একটা নোংরা লোককে আমরা নাম দিছি হাকিমুন নফস, আত্মার চিকিৎসক। আস্তাগফিরুল্লাহ। যেই লোকটা কুত্তার গল্প, ব্যাঙের গল্প, সাপের গল্প, বিড়ালের গল্প, বেগুনের গল্প বাদ দিলে তার জীবনে কোনো ওয়াজ নাই, এই লোকটার নাম দেশে হলো খতিবুল উম্মাহ। গোটা উম্মতের বলেও বলে খতিব। তাহলে জাতির ক্যান্সার না, আমি কি বলবো বলেন? আর একজন মাদানী আলেমকে নিয়ে আসবো, একজন ডক্টরকে নিয়ে আসবো, 300 চেয়ার দেবো, 250 ফাঁকা থাকবে। তো জাতি কি বোঝে কারা কি নিয়ে আসে, কি দিতে চায়? তারা কি বোঝে? এখন না হয় জাতি আস্তে আস্তে বুঝে গেছে। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার কি লিখলো রে, এটা লাখ লাখ মানুষ তার বিদাতি সালাত পরিত্যাগ করে আল্লাহ রাসূলের সালাত শিখে গেল, আলহামদুলিল্লাহ। এখন না হয় বুঝতেছে, কিন্তু আগে তো নামাজ বলেন, রোজা বলেন, ধর্মের বই মানেই তারা বেহেশতে যাওয়ার মনে করছে, তাজকিরাতুল আউলিয়া মনে করছে, কসসুল আম্বিয়া মনে করছে। ঠিক কিনা? তাহলে আমাদের কি হবে? কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে আসতে হবে। ওহীর ভিত্তিতে আমাদের দাওয়াত দিতে হবে। সাপের গল্প আমরা পারি, ব্যাঙের গল্প আমরা পারি, বানরের গল্প আমরা পারি, কণ্ঠ খুব একটা খারাপ না, কিন্তু পরকাল হারায় আমার লাভটা কি বলেন? একটু হিসাব দিতে হবে কিনা আল্লাহর কাছে। এইটা বলে আমি একটা মূল কথা যাবো 3 মিনিটে। ওই যে বলছিল ভালো মানুষ, এদেরকে একটু ভালোভাবে বুঝলে আল্লাহর কাছে একটু লাভ আছে। এভাবে এই দুনিয়াতে পীর তৈরি হয়েছে। রাতারাতি কেউ তার পীরের পায়ে সেজদা দেয় নাই, একটা পর্দায় দেয়। আস্তে 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 অতি ভক্তির নামে বড় বড় আলেমকে, আর লজ্জাও নাই। শোনেন, 40টা বক্তা, 40টা বক্তার নামের শেষে দাবা। ডক্টর আপনার আব্দুল্লাহ ফারুক সালাফির বক্তব্য আছে, সালাফি আহলুল হাদিসের মূলধারার বড় বড় সব দায়ীর বক্তব্য আছে, আপনি দেখে নেবেন দাবা মানে কি। আমি মজা করে দাজ্জাল বাহিনী বললাম, আপনি হাসলেন। আমি যদি সত্যি অনুবাদ করি আপনি আরো রেগে যাবেন, যে কথা তো ঠিকই বলছে, আগেরটাই তো নরম ছিল। দামাত বারাকাতুহুম, তাদের দৃষ্টিতে, তার মানে এই লোকটার বরকত চালু থাকুক। বলেন নাউযুবিল্লাহ। বরকত কি ব্যক্তি থেকে আসে না রব থেকে আসে? আল্লাহ থেকে আসে। আর এই এত বড় একটা নোংরা কথা আপনি আজকে যাওয়ার সময় হুন্ডার লাইটটা বাড়ায় দেন, একটু টর্চ মারেন, মোবাইল আলো দেন, ওই রাস্তার 2 পাশ দিয়ে যেতে শত শত পোস্টারে বক্তার নামের পর যদি দাবা না লাগা থাকে আমাকে বলেন তো লজ্জা আছে? আপনি বলেন তো দেখি। 64টা জেলায় চিৎকার করে বলি, আল্লাহর নবীর নামাজকে ব্যঙ্গ করো না গো, নামাইতো পড়ো না, ইন্নী ওয়াজ্জাহাতু কোরআনের আয়াত, তবে এটা থাক, যায় না আমাদের দোয়া মনে করে পড়ো না, তাও পড়া বাদ দেশে। বলেন তো দেখি। একই ওইটাই করে বেড়ায়। নামাজের পরে এখনো ময়নার টেকা এক জায়গায় মাথার পর হাত দেয়, কি পরে আল্লাহ জানে। এটা বললাম তো সরাসরি হাদিসটা বানাইছে ইবলিস শয়তান, তাও পরে একদিনও বলে না যে এটা হালে হাদিসদের ওয়াজ তো না, এটা তো আল্লাহর রাসূলের পদ্ধতির ওয়াজ। তো ওরা খালি একা একা বলে কেন? আমরাও চলো সবাই মিলে বেদাতের বিরোধিতা করি, কয় না? বলে না তারা। যাই হোক, আপনাদের কাছে আমার কিছু কথা, বক্তা শ্রোতা একেবারে লাস্টের দোয়া পরে আমরা বাড়িতে যাবো ইনশাআল্লাহ। পড়েন। তার আগে আমি কিছু কথা বলবো, সে কথাটা দিনের স্বার্থে। সেটা কি জানেন? আগে যদি আমাদের কাছে কেউ বলতো যে 10,000 টাকা মাদ্রাসায় দেবো, কি করবো? বললাম দিয়ে দেন গা। 200 টাকা মসজিদে দেবো, কি করবো? দেন গা। বাস বিচার করতাম না, কিন্তু এখন তা করি না। কেন? আল্লাহর কসম, নিজের পকেটের কষ্টার্জিত হালাল টাকা দান করে নেকি তো দূরের কথা, পাপ হয়। জানা আছে নাকি কারোর? কষ্টের টাকা, হালাল রুজির টাকা, এই টাকা মসজিদে দান করতেছি, মাদ্রাসায়, অথচ পাপও হতে পারে, নেকি তো দূরের কথা। কেন? কারণ আমার এই টাকাটা দিলাম কোথায়, সেটা হলো বড় কথা। আমি একটা কট্টরপন্থী এক বিদাতি প্রতিষ্ঠানে দিয়ে দিলাম, আমার এই লাখ টাকা পায়ে বেদাতি আরো কড়া ভাবে বিদাত চালালো, আরো ছেলে পেলেকে বেদাত শেখাচ্ছে, শক্তিশালী হয়ে দিন ক্ষতি করতেছে। আর তাওহীদবাদীদের হাতে আমি যদি 10টা টাকাও দেই, এই টাকা পায়ে আল্লাহর তাওহীদের উপকার হবে না বেদাতের উপকার হবে? পরিষ্কার কথা। তা আপনারা কি চান যে এখানে একটা সুন্দর মানের, একটু বালিক বালিকা উন্নত মানের ভালো প্রতিষ্ঠান হোক? এটা কি চান? চান? যদি আমি আপনার খুব বাড়ির কাছের মানুষ, যদিও খুব বেশি বেশি দেখা হয়, তারপরেও আমি চেষ্টা করি আপনাদের মতো চায়ের দোকানে মোড়ে মোড়ে খুব বেশি আড্ডা না দেওয়ার। আমার ধারণা আমাকে যারা চেনেন তারা জানেন। বন্ধু বলেন, দোস্ত বলেন, ভালোবাসার মানুষ বলেন, আমি কাজী সেলিম সাহেবের দোকানে একটু সময় দেই মাঝে মধ্যে।
তাছাড়া যেখানে সেখানে বসে আর একটা লোকের পিছনে লেগে দেওয়া, খিলখিল করে হাসা, লাফ দিয়ে ঢুলে ঢুলে পড়া, এই নোংরামি আমি চেষ্টা করি এড়িয়ে চলার। তারপরেও তো আমি আপনার খুব কাছের লোক, নাকি বলেন? তা আমি আপনাদের ইমানের কাছে একটা দাবি করি, বলেন তো এখানে একটা ভালো মানের দিনী প্রতিষ্ঠান হলে আপনার কি ক্ষতি আছে? আপনি কি চান যেখানে বিশুদ্ধ আকীদা চর্চা হোক, এখানে আমার মেয়েটা আমার ছেলেটা দিন শিখুক? চান তো ইনশাল্লাহ? যদি চান তাহলে আমি আশা করবো আপনার বাড়ি কোন জায়গা সেটা আমার জানার দরকার নাই, তবে আপনার সাদাকা এই প্রতিষ্ঠান ইনশাল্লাহ আপনি দিবেন। দিলে এই প্রতিষ্ঠানের ছাত্ররা খাবে, তারা পড়বে, এখানে শিক্ষক রাখা হবে, একটা ভালো মানের প্রতিষ্ঠান করার জন্য আমরা একটু আশাবাদী হবে ইনশাল্লাহ। তো শুরুতে আমি একটা খোলামেলা কথা বলে ফেলি, আজকের এই মাহফিলটা কিন্তু আচমকা হঠাৎ করে হয়ে গেছে ৬-৭ দিনের ভিতর, বোঝা যাচ্ছে? কোনো পূর্ব পরিকল্পিত ছাড়া, বিশেষ কোনো ডোনার ছাড়া, আর্থিক কোনো ছাড়া। আমি এভাবে বলবো না, একটু নিজের কথা হয়ে যায়, বাদ দিলাম। টাকা পয়সাতে কিভাবে ম্যানেজ করেছে আমাদের সম্মানিত প্রিয় ভাই বন্ধু আব্দুর রাশেদ সালাফি হাফিজাহুল্লাহ, এটা আশ্চর্য হয়ে যাবেন আপনি। তবুও সে চায় যে আমি এমন একটা দিনই ভালো কাজ করতে যাচ্ছি, আমার এলাকাবাসী যদি নাই জানলে আমি কি করতে যাচ্ছি, এটা তো খেয়ানত হবে, তাদেরকে জানানোর জন্য একটা দিনই পরিবেশ করার দরকার। তাই আজকে এখানে সম্মেলনটা করা হয়েছে। বক্তা আপনার কাছে খুব বেদামি সেটা ভিন্ন কথা, হয়তো খুব কমাদামি আমরা, তবে অনেকের কাছে অনেক জায়গা আমরা অনেক বড়ভাবে তারা আমাদেরকে শো করে, এটা তারা আমাদের প্রতি সুধারণা রাখে। আমরা নিজেদের কথা বলবো না, তবে আপনাদের কাছে কোনোদিন এই পরিচয়ে বড় হব না যে বড় আলেম রফিকুল ইসলাম, না, বলবেন যে এ হলে আমাদের প্রতিবেশী, ও হলে আমাদের ভাই, তখন বেশি ভালো লাগবে যে আপন আপন বলে ফেলছে লোকটা, যে আমাদের ভাই যাচ্ছে হাঁটে, আমরা তো চিনি না, আমাদের প্রতিবেশী ভাই, বাস, এর চেয়ে বাড়াবাড়ি না। তবে এখানে একটা ভালো প্রতিষ্ঠান হোক, এখানে আমরা চাই। আপনি কি চান? তো চাইলে আমি কোনো নাম না বলে আমি সরাসরি ডাইরেক্ট আমি বলতেছি, আমাদের কিছু ভাই একটু মুখ দিয়ে বলেন তো দেখি, এই প্রতিষ্ঠানের জন্য আমি একটা ভালো অ্যামাউন্ট দেব, দিয়ে এখানে একটু বাচ্চাদের দিন শেখার পরিবেশ করে দেব, কেন অন্ধকার করে থাকবে? বহু এখানে